হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, বরাবরের মতো এই যে ভিডিওটি শুরু করেছি, তবে হচ্ছে সকালবেলার থেকে না, এখন হচ্ছে ওই তোমার বিকেল 4টার মতো বাজে। তো এখন থেকেই হচ্ছে ভিডিওটি শুরু করলাম। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই যে আমি হচ্ছে কিন্তু এখন কাপড়গুলো আর কি ভাঁজ করে নিচ্ছিলাম। কারণটা হচ্ছে এটাই যে আজকে মানে সকাল থেকে ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তার হচ্ছে একটাই কারণ, সকালবেলা আমার এতটা বেশি চোখ ব্যথা করছিল যে মানে সংসারের কাজে কোনো মন বসছিল না। আর সবথেকে মেন হচ্ছে আমাদের শরীরটাই যদি ভালো না থাকে তাহলে কিভাবে আর কি করব, তাই না? আর যেহেতু একা সংসার, অন্য কেউ নেই কাজ করার মতো, নিজেকেই সব কিছু সামলে নিতে হয়। এবং হাজবেন্ড যদি বাসায় থাকতো তাহলে সে হচ্ছে করে দিত, কিন্তু সে যেহেতু বাসায় নেই, ডিউটিতে গিয়েছে, তো সেই ক্ষেত্রে না আমারই সব কিছু মানে ম্যানেজ করতে হয়। তো এই যে সংসারে কাজ করতে হয় এবং ইউটিউবের জন্য ভিডিও করতে গেলে অনেকটা পরিমাণ সময় দিতে হয়, তাই না? তো একটা মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কিন্তু এভাবেই বুদ্ধি করে চলছি এবং হিসাব করে সংসারটাকে কিভাবে চালাই সেটাও তোমাদেরকে আজকে বলবো। তো মানে এই কয়েকদিন ধরে আর কি, কয়েকদিন বলতে গেলে ভুল হবে, 2-2.5 মাস থেকে আমরা মাসের খরচা আর কি উঠাতে পারি না। তো সেই জন্য সাপ্তাহিক বাজারে উঠাতে হয়। তো সেই কারণে না দেখতেছি যে পয়সা অনেক বেশি যাচ্ছে। কারণটা হচ্ছে ওই যে সাপ্তাহিক বাজার উঠাই, আর হচ্ছে মাঝখানে যদি আবার কোনো কিছু লাগে গিয়ে আবার নিয়ে আসি। তো একটা জিনিস নিতে গেলে না এরকম হয় যে একটা জিনিস নিতে গেলাম, আরও একটা জিনিস দেখে ভালো লাগলো বা খেতে ইচ্ছে করলো, সেটাও নিয়ে আসি। এরকম করে এই মাসে হচ্ছে অনেক টাকা বিল এসেছে। এমনিতেই ধরো আমাদের হচ্ছে মোটামুটি তোমাদের ওই 10-11-র মধ্যেই কিন্তু হয়ে যায়, 10-11-12 এরকমের মধ্যেই হয়ে যায়। কিন্তু এই মাসে বলতে গেলে 15,000-এরও বেশি এসেছে। তো তাই ভাবছি যে না, এবার থেকে মাসের খরচাটাই উঠাবো। আর যারা হচ্ছে মধ্যবিত্ত সংসারী ভাবছো যে খরচা বেশি হচ্ছে, কি করবে কি করবে না, তো আমি বলবো আমার তরফ থেকে যে তোমরা একটুখানি কষ্ট করে মাসের খরচা উঠাও, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কত টাকা সেভিং হচ্ছে, সত্যি কথা যেটা। তো আমি এই কাজটা প্রায় 1 বছর থেকে করি, আর আগের চ্যানেলেও হচ্ছে এরকম ভিডিও দেওয়া আছে, আমি মাসিক বাজার ওঠাতাম। তো সত্যি কথা যেটা, যে জিনিসটায় ফায়দা বা 2 পয়সা আসে সেটাই আমাদের করাটাই ভালো, তাই না? তো সেটাই ভাবছিলাম আর কি। তো এখানে হচ্ছে এই যে একটা জিরার প্যাকেট নিয়ে এসেছি এবং লবণ শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিলাম। আর চা পাতার প্যাকেটও আর কি শেষ হয়ে গিয়েছে, একটুখানি রয়েছে। তো শেষ হওয়ার আগেই হচ্ছে আর একটা ছোটো প্যাকেট তুলেই নিয়ে আসলাম। কারণ যেহেতু একটু রয়েছে, তো আর একটা ছোটো প্যাকেট নিয়ে আসলে মোটামুটি আমার 15-20 দিনের মতো চলে যাবে। তো সেই জন্যই আর কি। তো চিনিও শেষ হয়ে গিয়েছিল, তো কালকে হচ্ছে 1/2 কেজির মতো চিনি নিয়ে এসেছি। তো ভাবছি যে যেহেতু মাসের খরচা উঠাবো, এই কয়টা দিন এভাবেই চালাই। তো যাই হোক, আমি কিন্তু আমার সংসারে বলতে গেলে একাই, তাই সব কিছু বুদ্ধি কিন্তু আমাকে নিজে করে আর কি চলতে হয়। আর হাজবেন্ড হচ্ছে এই সবের মধ্যে কখনোই মাথা গলাবে না যে হ্যাঁ তুমি এটা করো বা ওটা করো। সে হচ্ছে আমাকে ওই যে মানে এইদিকে সিস্টেমটাই হচ্ছে ওটা, কারণটা হচ্ছে এখানের পয়সার কোনো ঠিক নেই যে মাসের শেষে পাবে বা কখন হাতে পাবে, কোনো কিছুই গ্যারান্টি নেই। আর যেহেতু সে হচ্ছে কোনো কোম্পানিতে জব করে না, এমনি মানে লোকালে কাম করে, তো সেই জন্যই আর কি। তো এইদিকে হচ্ছে সবার ক্ষেত্রে ওইটা মানে দোকানের খাতা খোলানো হয় আর সেটা থেকে খরচা নিয়ে আসা হয়। তো আমাদেরও সেই ওই একই রকম। তো সেই জন্য যা করি সংসারে সমস্ত কিছুই কিন্তু আমি করি। তাহলে আমাকেই কিন্তু একটু একটু হচ্ছে বুদ্ধি করে চলতে হবে। না হলে কিন্তু ওই যে ক্ষতিটা হলে কিন্তু সংসারের থেকেই টাকাটা যাবে, তাই না? অন্য কেউ এসে সেই ঘাটতি পূরণটা করে দেবে না। তাই হচ্ছে চেষ্টা করি কমের মধ্যে সংসারটাকে চালাতে। আর যেহেতু এই মাসে হচ্ছে বাজেটটা বেশি হয়েছে, অনেক বেশি খারাপ লাগছিল আর কি। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম সংসারের নিয়ে। তো
এটা আমি আমার মানে লাইফ থেকে আমি তোমাদেরকে জানালাম যে আমি কিভাবে চলি বা আমরা কিভাবে চললে আর কি পয়সা সেভিং হবে, এটাই বললাম। আমি অন্যদের ক্ষেত্রে বলিনি, কারণটা হচ্ছে সবার সংসারের বিষয়টা কিন্তু একদমই আলাদা। আর চাহিদাটাও কিন্তু বলতে গেলে আলাদা। সবার সংসারের যে মানে চাহিদা আর কি বলতে গেলে সেটা কিন্তু কখনোই এক না। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে যেভাবে চলি রিয়াল আর কি, সেটাই আমি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর তার বাইরে আমি কখনোই কোনো মিথ্যে কথা বলি না ইউটিউবে। কারণটা হচ্ছে এই জায়গাটাই হচ্ছে এরকম, মিথ্যে কথা বলতে গেলে বেশি দিন চলা যায় না, তাই না? আর পার্সোনাল কিছু রয়েছে, সব কিছুই তো আর ইউটিউবে আনাটা সম্ভব না। তো সেসবের কথা না হয় বাদে দিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে অনেক কথাই বললাম, মানে আমার সংসারের বিষয় নিয়ে। এটা আমি কাউকে জ্ঞান দেইনি বা কাউকে কিছু বোঝাইনি। এটা আমি আমার সংসারে ব্যক্তিগতা থেকে আমি তোমাদেরকে আর কি বলেছি যে আমাদের কিভাবে চলি না চলি সেটাই আর কি। তো যাই হোক, এই যে এখন হচ্ছে অনেকগুলো বাসন বার হয়েছে, তো সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে সকালবেলা কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি, তো সেই ক্ষেত্রে আমাকে এই যে সন্ধ্যাবেলায় কিন্তু আজকে হচ্ছে ভিডিওগুলো করতে হচ্ছে। না হলে যে আমার প্রিয় আপুরা অনেকটা বেশি অপেক্ষা করে থাকবে, আর আমিও হচ্ছে সারাদিন অনেক ছটফট করব যে কেনই বা ভিডিও দিলাম না। তো সেটাই আর কি। তো তার জন্য হচ্ছে কষ্ট করে হলেও সন্ধ্যাবেলা ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো বলতে গেলে রাতে আর ভিডিওটা এডিট করে ভয়েস দিতে পারিনি। সকালবেলায় হচ্ছে ভয়েসটা দিচ্ছিলাম। তো বাইরের হচ্ছে অনেক ভয়েসও আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দিনে দেই না ভয়েস। রাতেই হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট করে রাখি। আর আগে কিন্তু আমি হচ্ছে ৯টার দিকেই ভিডিও ছাড়তাম। তো দেখতাম যে আমার বন্ধুরা হচ্ছে ওই ১২টা-১১টার দিকেই আমার ভিডিওগুলো বেশি ভালোবাসে দেখতে। তো সেই ক্ষেত্রে আর কি এখন আমি এই যে টাইমটা একটু চেঞ্জ করে নিয়েছি। তো আশা করছি তারপরও তোমরা সবাই পাশে থাকবে এবং এইভাবেই আমাকে সাপোর্ট করবে। তো এভাবে যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে হয়তোবা তোমাদেরকে সাথে নিয়ে আগামী দিনগুলো ভালো কোনো করতে পারবো বা ভালো একটা জায়গা পৌঁছাতে পারবো। একদম বড় ইউটিউবার কখনোই হতে চাই না, সেই স্বপ্নটা আমার বলতে গেলে একদমই নেই। কারণ বড় ইউটিউবার হতে হলে মানে যেরকম ধরনের ভিডিও করতে হবে সেরকম আমরা কখনোই পারবো না, করতে চাইলেও পারবো না। তো সব দিকে খেয়াল রেখেই কিন্তু আমরা হচ্ছে কাজ করি এই ইউটিউবে। আমরা বলতে গেলে আমি আর কি। কারণ যেহেতু আমাদের ইসলাম ধর্ম, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা মাথায় রেখে আমাদের ভিডিও করতে হয়, তাই না? তো এটা আমি কেন বললাম, তো সেটাই বলছি। অনেকে হচ্ছে ভাইরাল হয় মানে শর্ট ভিডিও দিয়ে। কারণ এখন কিন্তু বেশিরভাগই মানুষ হচ্ছে শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে। নাচ গান এইসবই। তো আমরা তো চাইলেও ওরকম করতে পারবো না, তাই না? তো আমাদের কাজের মাধ্যমে এবং কথার মাধ্যমে তোমাদের মন জয় করি এবং তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই। তো এভাবে করতে গেলে না অনেকটা বেশি সময় লাগবে। কারণ এই ইউটিউব জগতে আমি এসে বুঝলাম যে মানুষ না ভালো জিনিসটা দেখতে চায় না, খারাপটাই বেশি পছন্দ করে। তো দেখবা কোথাও হচ্ছে দেখলে যে একটু পরকীয়ার ভিডিও আসলো, তো সেই ভিডিওটা না সবাই খুব পছন্দ করে এবং অনেক অনেক ভালোবাসা দেয়। বা কোথাও কোনো একটা ঝগড়া লাগলো, সংসার ভাঙলো, এইসব মানুষ দেখতে অনেক বেশি ভালোবাসে। আমি ইউটিউবে এসে সেই জিনিসগুলো দেখেছি। সবার ক্ষেত্রে বলছি না। তো মানে কিছু মানুষ রয়েছে ওরকম। তো আমরা যে এত মানে হাড়-ফাটা কষ্ট করে যে ভিডিও করি আর সেই ভিডিওগুলো আপলোড করি সেগুলাতে কিন্তু সেরকম ভালোবাসা পাই না। তো তারপরেও বলব যারা হচ্ছে এভাবে সাপোর্ট করো, পাশে থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো এই যে এখন হচ্ছে আর কি চা বানিয়ে নিলাম। সন্ধ্যাবেলা হাসব্যান্ড এসেছে। আর যেহেতু এদিকে শীত পড়েও গিয়েছে, তো একটুখানি চা খেলে সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগে। তো সেজন্য এই যে চা করে নিলাম এবং এই যে বিস্কিট নিয়ে নিয়েছি। আর এখন না বেশি একটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে নাস্তা খেতে ভালোই লাগে না। তো যাই হোক, হাসব্যান্ড হচ্ছে চিকেন নিয়ে এসেছিলো। তো চিকেনটা আমি প্রথমে বাইর করে নিলাম, হাসব্যান্ড হচ্ছে কেটে দিল। আর এখন হচ্ছে ওই যে চিকেনটা একটুখানি ভালো করে ধুয়েও নিচ্ছি। তো কয়েকদিন পরেই হচ্ছে চিকেন নিয়ে আসলো। আমি বলেছিলাম যে চিকেনগুলো বেশি একটা খেতে আবার ভালো লাগে না প্রতিদিন। তো এইদিকে কিন্তু বলতে গেলে ওই যে তোমার রুই মাছ এবং পাঙ্গাস মাছ আর হচ্ছে বাটা মাছ, এই ৩টা মাছ ছাড়া অন্য কোনো মাছ পাওয়াই যায় না। ইচ্ছে করলেও পাই না। তো কি আর করা যাবে? আর বাড়ির ওইদিকে তো মানে সব ধরনেরই মাছ কম বেশি পাওয়া যায় আর কি। তো যাই হোক, বাইরে আছি যেহেতু সব কিছুই অ্যাডজাস্ট করে চলতে হয়, তাই না? চাইলেও অনেক কিছু পাওয়া যায় না।
বিদেশ নামটাই হচ্ছে এরকম। তো ছেলের ভবিষ্যতের জন্য কিন্তু আমি বাইরে পড়ে আছি, না হলে কবেই বাড়ি চলে যেতাম। তো যাতে করে আগামী দিনগুলো আমার ছেলেটা ভালোভাবে থাকতে পারে বা তার একটা ভবিষ্যৎ হতে পারে সুন্দর। তো সেই জন্যই আমি হচ্ছে এভাবে পড়ে আছি বিদেশে। নাহলে সত্যি বলতে গেলে আমার একদমই ইচ্ছে করে না, কারণ এখানে সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকো, আর সেরকম কেউ নেই কথা বলার মতো, কারণ এদিকে সব নেপালি। তো ওদের কাছে গিয়ে বসবো সেরকম মানে একটা মানে কীরকম যেন লাগে। তো সেই জন্য কিন্তু ঘরেই সবসময় একাই থাকি, আমার সমস্ত কাজ করি এবং ইউটিউবের আপুদের ভিডিও দেখি, এরকম করে আমার দিনগুলো কিন্তু চলে যায়। তার মাঝখানে তো একটা আমার হচ্ছে কাজ রয়েছে, টেলারির কাজ, এটাই। তো এগুলা দিয়েই কিন্তু আমার দিনটা এভাবেই পার করে দেই। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যাবেলা সমস্ত কাজও শেষ করে নিলাম, আর এখন হচ্ছে চিকেনটা রান্না করব। তো আজকে না একটু পেঁয়াজ কম করেই দিয়েছি, কারণ পেঁয়াজটা বেশি দিলে আর কি গ্রেভিটা বেশি হয়ে যায়, আর হাজব্যান্ডের নাকি খেতে ওভাবে ভালো লাগে না। তো তাই হচ্ছে আজকে একটু পেঁয়াজ কম করে দিয়ে আর কি তরকারিটা রান্না করছি। তো এখানে হচ্ছে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পর কিন্তু এখন হচ্ছে এখানে আমি চিকেনও দিয়ে দেব। তো মেন হচ্ছে চিকেন রান্না করো বা যে কোনোই মশলাটাই কিন্তু সর্বপ্রথম ভালো করে কষিয়ে নিতে হয়। তো মশলাটা যাতে পুড়ে না যায় একটুখানি পানি দিয়ে তারপরে শুকনো মশলাগুলো দিয়েছিলাম। তো কষানো হয়ে যাওয়ার পর চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন আবারও ভালো করে আর কি কষিয়ে নেব। তো যাই হোক, আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো যারা হচ্ছে ধৈর্য ধরে প্রথম থেকে এই পর্যন্ত ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা, একটা ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। আশা করছি তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগতে পারে। তো দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি, আর এইভাবে চিকেন কষা খেতে না বেশ ভালোই লাগে। যাই হোক, তো আজকে হচ্ছে দুপুরবেলা ডাল রান্না করেছিলাম, তো ডাল একটু রয়েছে, তো তাই ভাবলাম চিকেনটা একটুখানি কষা কষা করেই নামাবো, তাহলে বেশ ভালোই লাগবে আর কি। তো আজকে রাত্রেবেলার আমাদের খাওয়া দাওয়া কিন্তু এরকমই, আর অন্য কিছু বানাবো না। দিনের ডাল রয়েছে এবং হচ্ছে একটুখানি আলুর ভাজি করেছিলাম সেটাও রয়েছে। তো চিকেনের তরকারি এই দিয়ে আর কি রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।